আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। ৪৯ পৃষ্ঠা বাজেট প্রণয়ন ও অর্থসংস্থান, এইটা আমাদের মূলত পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাজেট প্রণয়ন ও অর্থসংস্থানের জন্য যে আমরা ছকটা পূরণ করব, তার আগে এখান থেকে কিভাবে অর্থ সংগ্রহ করা যায় বা বাজেট প্রণয়ন করা যায় সেই সম্পর্কে একটু আগে আলোচনা করে নেই। তাহলে ধাপ ৬, বাজেট প্রণয়ন ও অর্থসংস্থান। সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হয়: ক, স্থায়ী ব্যয়, খ, পরিবর্তনশীল ব্যয়। যেসব ব্যয় পুরো কার্যক্রমে একবারই করতে হয় এমনই ব্যয়গুলো স্থির ব্যয় বা ফিক্সড কস্ট নামে অভিহিত করা হয়। যেমন যন্ত্রপাতি ক্রয়, অফিসের জন্য আসবাবপত্র ইত্যাদি। কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় বা মাসভিত্তিক নিয়মিত খরচ করতে হয় সেগুলোকে পরিবর্তনশীল ব্যয় নামে অভিহিত করা হয়। যেমন যাতায়াত, টেলিফোন খরচ, ফটোকপি ইত্যাদি। তবে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ভর করে সামাজিক উদ্যোগের ধরনের উপর। কিছু উদ্যোগের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট অফিস, বেতনভুক্ত কর্মী এবং আইনগত ভিত্তির জন্য রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজন হয়, তবে স্বাভাবিকভাবেই তাদের স্থির ব্যয় বেশি হবে। আবার কিছু উদ্যোগের ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যায়, সেক্ষেত্রে সামগ্রিক খরচ কম হতে পারে। ব্যয় যেমনই হোক না কেন, সামাজিক উদ্যোগটি শুরুর পূর্বে সংশ্লিষ্ট সকল খরচ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সেই ব্যয় বহন এবং অর্থসংস্থান করা সহজ হয়। এবার আমরা উদ্যোগটির জন্য কি কি খাতে ব্যয় হতে পারে তার বাজেট তৈরি করব। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে যে উদ্যোগের নাম দিতে হবে প্রথমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেব উদ্যোগের নাম বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা প্রথমে কর্মিক নং এবং স্থির ব্যয় এবং টাকা, অর্থাৎ এক কথায় স্থির ব্যয় যে আছে এই যে কলাম এবং ছকগুলো আছে এটা আগে পূরণ করব। কর্মিক নং 1 দিয়ে লিখবো যে শিক্ষা উপকরণ আর এবং টাকা ধরবো 11,000 টাকা। 2 নম্বরে প্যাকেজিং মানে প্যাকেজিং খরচ 500 টাকা ধরবো। এরপরে 3 নম্বরে যে স্বাস্থ্যসেবামূলক পণ্য ধরবো 4,000 টাকা। এরপরে তাহলে টোটাল যোগ করব, টাকা হয় 15,500 টাকা। এরপরে পরিবর্তনশীল ব্যয়ে যাব। প্রথমে ধরবো যাতায়াত 600 টাকা, মোবাইল খরচ 200 টাকা, ফটোকপি 100 টাকা, ইন্টারনেট খরচ 600 টাকা, ব্যানার 200 টাকা, মাইকিং 1,500 টাকা। তাহলে এই টোটাল যোগ করলে কত হয়? 5,000 টাকা। তুমি চাইলে দুই একটা খরচ বাড়াইয়ে দিতে পারো, আবার তোমার স্থির ব্যয় যেগুলো আছে সেখানে দুই একটা বাড়াইয়ে দিতে পারো। এখানে কম বেশি হলে তাতে কোনো সমস্যা হবে না, তুমি শুরু একটা বাজেট প্রস্তুত করিয়া দেখাইতে পারো। এরপর আমরা আরেকটু ব্যাখ্যা দেব এবং এখান থেকে কিছু বোঝার চেষ্টা করব যে ব্যয়ের খাত বেশি হলে প্রয়োজনীয় সংখ্যক লাইন যুক্ত করে নেওয়া যেতে পারে। আমি আগে যেটা বললাম, সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করতে দলের সদস্যদের সময় ও শ্রমসহ বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় হয়ে থাকে। কোন খাতে কত খরচ হবে তা খুঁজে বের করার পাশাপাশি অর্থ সংস্থান কীভাবে হবে তা নির্ধারণ করতে হবে। সাধারণত সামাজিক উদ্যোক্তাগণ নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে বিনিয়োগ করার চেষ্টা করেন, তবে এক্ষেত্রে পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে সহায়তা বা অনুদান গ্রহণ করা যেতে পারে। এছাড়া আরও অনেক উৎস আছে যেখান থেকে আমরা অর্থ সংস্থান করতে পারি, যেমন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থা অনুদান, দাতা সংস্থার অনুদান, সরকারি বেসরকারি সংস্থার সিডি তহবিল, বিভিন্ন দানশীল ব্যক্তির অনুদান, সদস্যদের এককালীন ও মাসিক চাঁদা, ঋণ অর্থায়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা ইত্যাদি। আমরা আমাদের সামাজিক উদ্যোগটির জন্য কিভাবে তহবিল সংগ্রহ করব তার একটা পরিকল্পনা করতে পারি। লক্ষ্য রাখতে হবে, সামাজিক উদ্যোগটি যদি সত্যিকার অর্থে কল্যাণে কাজে আসে তাহলে তার অংশীজনের নিজ থেকে এর জন্য অর্থ খরচ করতে চাইবেন। এবার আমরা একটি ক্রাউড ফান্ডিং বা গণ অর্থায়নের সফলতার গল্প শুনব। প্রিয় শিক্ষার্থীরা, এ ব্যাপারে এ বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। তো আজকের মতন
এখানেই ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।